হ্যালো বন্ধুরা বন্ধুরা ফাইনালি বোধহয় ফ্রিজ দেওয়ার যে আন্টি সুনিতা আন্টি বলেছিল না, আই থিঙ্ক সেই সুনিতা আন্টিকে খুঁজে পেয়েছি। যাই হোক, একটা কারেকশন একটুখানি করে দিই। কারেকশন করবো কিনা বুঝতে পারছি না। একটা কমেন্টস আমার কাছে এসেছে মেক্সিকো থেকে আজকে সকালবেলা, এবং আমি পরে তোমাদেরকে পুরোটাই শোনাবো যে ফ্রিজটা উনি দেননি, মেক্সিকোতে উনিই থাকেন এবং ম্যান্ডির সঙ্গে ওনার ডিজিটালি পরিচয়। উনি অন্য একটা গিফট দিয়েছেন, খুব সামান্য একটা গিফট বললেন, ফ্রিজটা দেননি। সেটা উনি আমাকে কমেন্টস করেছেন কালকের ভিডিওতে। যাই হোক, আমার আজকে সকালে যে ভিডিওটা গেছে ওটা কালকে রাতে করা ছিল, আমি এই কমেন্টসগুলো দেখিনি, যার কারণে আমার সেই ভিডিওটা শিডিউলে ছিল বলে আজকে সকালে তোমরা পেয়ে গেছো। তো ওটা কিন্তু কালকে রাতের করা। যিনি আমায় কমেন্টস করেছেন আমি তাকে বলছি, উনি জানি না আমার থেকে ছোট না বড়, যেটাই হোক না কেন, তো আমাকে বলেছে যে ফ্রিজটা কিন্তু আমি দিইনি, মেক্সিকো থেকে আমি গিফট পাঠিয়েছি। কিন্তু কি গিফট পাঠিয়েছে সেটা বলেনি, বলেছে খুব সামান্য একটা গিফট পাঠিয়েছি। এবার ফ্রিজটা যখন দেওয়া হয়েছিল, নামটা বলা হয়েছিল সুনিতা আন্টি, এবং তার ফেসটা এখানে রিভিল করা যাবে না, তাকে তোলা যাবে না বলেছিল। কেন বলছি? সুনিতা আন্টিকে খুঁজে পেয়েছি। আই থিঙ্ক আমি সুনিতা আন্টিকে খুঁজে পেয়েছি, এবং সুনিতা আন্টি আমাদের পমপম আর মারুকে সুইজারল্যান্ড যাওয়ার ট্রিপটা স্পন্সার করছে। কেন বললাম? আমার কাছে প্রমাণ আছে, আমি তোমাদেরকে প্রমাণ একদম এখানে তুলে ধরবো। যাই হোক, তার আগে বলছি, স্বপ্না মুখার্জি বলে একটা দিদিভাই আমাকে কালকের ভিডিওতে কমেন্টস করেছে, মাম্পি তোমার হেয়ারটাকে একটা পাশে রাখবে, খোলা রাখবে। দিদিভাই আজকে সকালের ভিডিওতেও বলেছে যে তোমাকে বললাম না হেয়ারটাকে খুলে রাখতে, তুমি রাখলে না। তো বলেই দিলাম যে আজকে সকালের ভিডিওটা আমি কালকে রাতে করেছি, আর তোমার কমেন্টস আমি আজকে সকালবেলা দেখেছি, যার কারণে আর তখন আর ওই হেয়ার খোলা, আর সবথেকে বড় কথা গরমে আমি মানে চুলটা আমি বেঁধেই রাখি, এতক্ষণও চুল পুরো র্যাপ করা ছিল, কাজকর্ম সমস্তটা করেছি, সেই কারণে হেয়ার আমার খুলে রাখতে মানে এই গরমের মধ্যে খুব অস্বস্তি হয়। এখন এসির নিচে বসে আছি বলে একটুখানি মানে ভালো লাগছে, আর তার থেকে বড় কথা তুমি বলেছো, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে একটু হেয়ারটা খুলে রেখেই ভিডিও করি। যাই হোক, চুলটা এখনও ভেজাও আছে, চুলে একদম জল দিয়ে এসছি আমি। তো যাই হোক, যেটা বলতে চাইছি যে চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো প্রথমে তোমাদেরকে একটু জানিয়ে দিই সুনিতা আন্টিকে আমি কিভাবে খুঁজে পেয়েছি, উনি কে। কেন বলছি যে আই থিঙ্ক এটাই হলো সেই সুনিতা আন্টি যে কিনা ফ্রিজ দিয়েছে, এবং খুব শিগগিরই সুইজারল্যান্ড যাওয়ার ট্রিপ উনি স্পন্সার করছে। দেখি ফোনটা, এখনই তোমাদেরকে আমি বলছি। আচ্ছা, তার আগে আমি বলে দিচ্ছি, মেক্সিকো থেকে যে কমেন্টটা আমাকে যে করেছিলে, সে বলেছে যে হ্যালো ডিম্পি, আমি তোমার সাইলেন্স ভিউয়ার। তুমি টাইটেলে যে মেক্সিকো দিদির কথাটা, ফ্রিজের কথা মেনশন করেছো, আমি সেই মেক্সিকো দিদি। আমার সাথে ম্যান্ডির সম্পর্কটা, আচ্ছা আমি এখানে ম্যান্ডি বললাম, ও কিন্তু ম্যান্ডি বলেনি। সম্পর্কটা ডিজিটালি তৈরি হয়েছে অনেক আগে গো। আমি মারু বললাম, মারুকেও ভালোবাসি অ্যাজ এ ভিউয়ার্স। একটু ভুল হয়েছে গো ডিম্পি তোমার থাম্বনেলে, সেটা হলো ফ্রিজ মেক্সিকো থেকে আমি ফ্রিজ পাঠাইনি গো, খুব সামান্য একটা গিফট পাঠিয়েছিলাম ম্যান্ডির মাধ্যমে আর কি। ফ্রিজ হয়তো অন্য কেউ দিয়েছে, হ্যাঁ, যে আমাকে কমেন্টটা করেছে উনি ফ্রিজটা দেয়নি, উনিও মেক্সিকোতে থাকে। যাই হোক, এই যে মারু ভালোবাসা, তোর ভিডিও দেখে ভালোবাসা না দেখেছিস তো, বলেই দিল। এখন আমি কালকে বলেছিলাম না যে তোর সোনাদীপ ভাই দৌলাতে তোর সংসার টিকে আছে, তোর সংসার ঘটছে, মানে এই যে জিনিসপত্রগুলো গিফটসে আসছে না, এগুলো সব সোনাদীপ ভাইয়ের জন্য। যাই হোক, মারু আমি যখন ভিডিওটা করছি তার আগে পর্যন্ত মারু কিন্তু ভিডিও দেয়নি, আমি জানি না মারুর ভিডিও আমি তারপরে এসছে কিনা। আচ্ছা, এবার বলছি সুনিতা আন্টি ফ্রিজ দিয়েছিল, আই থিঙ্ক এই সেই সুনিতা আন্টি। আমি এই কমেন্টটাকে আমার থাম্বনেলের মধ্যে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, সুনিতা হান্ডি, উনি নন বেঙ্গলি, উনি বাঙালি নয়। আচ্ছা, উনি আমাকে লিখেছে সুকে নিয়ে যে ভিডিওটা করেছি আজকে সকালবেলা, সেই ভিডিওটাতে লিখেছে, কি লিখেছে আমি বলছি, আপনার লজ্জা করে না? একটা কেস খেয়েছেন। কেস খেয়েছি তো, একটা না 100টা, একাধিক কেস খেয়েছি। আচ্ছা, লোকের পেছনে গন্ধ না শুকে নিজের পেছনে কত গন্ধ সেটা শুকুন, ফাজিল মহিলা। এবং তারপরে কতগুলো স্লিপারের এখানে পিক দিয়েছে, এটা হচ্ছে সুনিতা হান্ডি। হ্যাঁ, তারপরে আরেকটা কমেন্টস করেছে, সেটাতে কি লিখেছে আমি তোমাদেরকে শোনাচ্ছি। আচ্ছা, মারু, ওর নামটা ধরে বলেছে, আমি মারু বলছি। মারুর পেছনে লেগেছিস, গিফট দিবি, অকাত হ্যাঁ তেরা নেই।
मेरी कोई औकात ही नहीं है। अच्छा देना स्विट्जरलैंड पूरा पैकेज दे। अच्छा स्विट्जरलैंड का पैकेज मैं दूंगी क्या? अच्छा हसीयत है कि अब अभी गल्पो, हसीयत है कि अब अभी गल्पो। अच्छा नहीं मेरी कोई हसीयत नहीं है। प्रथमे तो बोली একটা জায়গায় বাংলায় কমেন্ট, একটা জায়গায় হিন্দিতে কমেন্ট, তারপরে আমি এখান থেকে তার আইডিতে গিয়েছিলাম 3 বছর আগে ক্রিয়েট করা একটা আইডি, সেখানে কিছু তার পিক ঠিক অনেক কিছু আমি পেয়েছি আর কি। তো সেখানে দেখলাম তার কিছু রিলস ফিলস এক্সেট্রা এক্সেট্রা আছে কিছু, রিসেন্ট আমি ভিডিও দেয় না, কয়েকটা, খুব বেশি নয়। তারপরে তার ইনস্টাগ্রামও আছে, সেটাও প্রাইভেট করা। কেন প্রাইভেট কেন করা থাকবে? যে সোশ্যালি মানে কোনো আইডি ক্রিয়েট করবে তার কেন প্রাইভেট করা থাকবে? কেন এবার সেই দিন এই সুনিতা আন্টি তার নামটা বলা হচ্ছিল, তার পিকটা রিভিল করা হয়নি। যেমন আমরা দেখেছি আমেরিকা থেকে যে এনআরআই আর কি মাইক্রোফোন দিয়েছে তার সঙ্গে আর কি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া গল্প করা সবটাই, এবং তাকে পুরো সশরীরে আর কি রিভিল করেছে, ফ্রিজের ব্যাপারটাকে রিভিল করেনি। এবার আই থিঙ্ক এই যে সুনিতা আন্টি যদি সেই ফ্রিজ দেওয়ার আন্টি হয়ে থাকে, আই থিঙ্ক সে, কারণ এই যে ব্যক্তিটি আমাকে আজকে এসে দুটো কমেন্টস করেছে, আমার কোনো ভিডিওতে কখনো কোনো কমেন্টস করেনি, এবং এর কমেন্টস শুনে মানে এ যেটা কমেন্টস করেছে সেটাতে যেটা বোঝা গেল যে আমি কেস খেয়েছি, আমি অলরেডি কেস খেয়ে বসে আছি, তার মানে এ আমার সম্পর্কে কিচ্ছু জানে না, নাথিং। হয়তো মারু একে কিছু বলেছে, মারুর ভিডিও যেহেতু দেখে, কিংবা ম্যান্ডি বলেছে, সেই রিলেট হয়ে সে হয়তো আমাকে কমেন্টস করতে এসেছে, যেহেতু আমি সুর ইয়েতে কেস কথাটা বলেছি তাই ভেবেছে আমিও কেস খেয়েছি। বুঝতে পারছো? ক্লিয়ার করে দিলাম, এ কিন্তু আমার ভিউয়ার্স নয়, বা মারুকে নিয়ে আমি এর আগেও বহু ভিডিও করেছি, মানে এই রিসেন্ট আর কি চলছে, কোনো ভিডিওতে কমেন্টস করেনি, এ কিন্তু আমাকে নোটিস করে না। এ হয়তো মারু বা ম্যান্ডির সোর্সে আমাকে কমেন্টস করতে এসেছে এই ভিডিওটাতে, যেহেতু আমি বলেছি মানে ওই যে কালকে বড়লিন দেওয়া নিয়ে ভিডিওগুলো করেছি, যাই হোক সেই রিলেটেড। তারপরে আরেকটা কথা বলছি, আমাকে বলেছে অকাত হ্যাঁ কে তেরি গিফট দিবি, তো সুইজারল্যান্ড কা টিকিট মানে স্পন্সার করতে বলেছে। আমার যদি সুইজারল্যান্ডের টিকিট আর কি ওকে স্পন্সার করার হয়, তবে ওকে কেন স্পন্সার করবো? সুইজারল্যান্ড যাওয়ার হলে সেটা তো আমি নিজেই যাব, নিজেই ঘুরে আসবো। ওকে মারু কে, এই ইম্পর্টেন্স আপনাদের লাইফে থাকতে পারে, বুঝতে পেরেছেন? আরেকটা কথা আপনি বললেন না औकात है क्या तेरे, अरे बे तेरे क्या औकात है, तेरे औकात है क्या? तेरे पैसा से मेरी फैमिली नहीं चलती है, समझा है ना? तेरी पैसा से मेरी फैमिली नहीं चलती है, मेरी फैमिली चलती है हमारी औकात से, समझ लेना। तू अगर है वो फ्रीज देने वाली आंटी, तो फिर मैं कहूँ 10,000 क्यों दिया? एक फ्रीज का दाम तो 18,000, जो सिंगल डोर का जो फ्रीज दिया, तो पूरा रुपया देने का औकात नहीं है क्या तेरा? আমি এখনো বলছি যে আমি অ্যাসিওর নই যে এই আন্টি সেই আন্টির কিনা, তবে আমি অ্যাসিওর না হলেও 199% শিওরিটি দিয়ে বলতে পারি এই সেই আন্টি সুনিতা হান্ডি, এই হচ্ছে সেই আন্টি। তা না হলে এ আমাকে কোনো কিছু জানে না, আপাতত মস্তক বলে দিল আমি কেস খেয়েছি, বলে দিল আমার औकात নেই। সুইজারল্যান্ড যাওয়ার ट्रिप नाकि देबो, स्विट्जरलैंड जाने की ट्रिप आप ही दे दीजिए ना, आप ही दे दीजिए। आप अगर फ्रीज दिया है तो स्विट्जरलैंड जाने की टिकट भी आप स्पॉन्सर कर दीजिए। आपका तो औकात है ना, आपका तो बहुत ज़्यादा औकात है। अगर इतनी औकात है ना, आपके आसपास में देखिए ना, आपकी बाजू में देखिए बहुत सारे नीडी लोग हैं, उनको दीजिए थोड़ी सी, 10,000 नहीं 100 रुपया भी दीजिए ना, वो देने के लिए औकात नहीं है क्या? उस टाइम आपके पास पैसा नहीं होती है, फ्रीज देने के लिए 10,000 रुपया, तो पूरा 20,000 ही दे देती। हाँ আচ্ছা, এরপর আমি আরেকটা কথা বলছি, এই যে আমাকে বললেন না, আমি আপনার রিলসও দেখে এসেছি, ভিডিও দেখে এসেছি, আপনি বাংলায় সেখানে মানে আপনার ইয়ে আছে, রিলস আছে বাংলায়, তার মানে আপনি বাংলা বোঝেন, বাংলা সমস্তটাই আপনি ইয়ে করেন। এখানে আপনি একটুখানি উল্টা চাল খেলতে এসেছেন, বলেই দিলাম। তো সেখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলছি, এই যে আপনি কমেंट किया है मुझे, मैंने केस खाया, मैंने मेरे ऊपर केस आया, एक नहीं 100 केस आया है। अगर मैं चाहूँ, आपका कमेंट मैं ऐसे करके रख दिया, अगर मैं चाहूँ तो एक कमेंट को लेकर आपने अपना आईडी से, आपने अपना खुद की आईडी से मुझे कमेंट किया, तो अगर मैं चाहूँ एक कमेंट लेकर मैं थाने में जा सकती हूँ और जाकर आपके बारे में केस कर सकती हूँ, क्योंकि आपने मेरे मान हानि किया इधर पे सोशल मीडिया पे। आप कौन है मैं नहीं जानती हूँ, कहाँ से आया है मैं नहीं जानती हूँ, मेरे लाइफ में आपका कोई इम्पोर्टेंस नहीं है, और आपके लाइफ में मैं आए वो तो मैं कभी बोला ही नहीं हूँ। लेकिन आपने ये जो किया, बोला कि मेरे ऊपर केस है,
साबित कर सकते हैं क्या? साबित करना पड़ेगा, साबित करना पड़ेगा, है ना। और अगर साबित नहीं कर पाया तो आपसे पेनाल्टी लेकर मैं स्विट्जरलैंड ट्रिप पे जाऊंगी मेरे सारे व्यूअर्स के साथ, ठीक है ना। व्यूअर्स कमेंट्स करना, हाँ ठीक है। আচ্ছা এবার তাহলে তোমরা বলো এই যে দুটো কমেন্টস, এই যে সুনিতা হান্ডি যে দুটো কমেন্টস করলো, এই সুনিতা হান্ডি যে কিনা কোনোদিনও আমার কোনো ভিডিওতে কমেন্টস করেনি, একে আমি চিনি না আমার কোনো ভিডিওতে। আমি যদি তোমাদের কোনো কমেন্টসে রিপ্লাই কখনো নাও করি, আমি কিন্তু কমেন্টস দেখি, হয়তো রিপ্লাই করার সময় পাই না, আমি প্রত্যেকটা কমেন্টস দেখি। তো যাই হোক, যেটা বলতে চাইছি, এ আমার কখন কোনো দিনের কারো ভিউয়ার্স নয়, এ আমার কোনো ভিডিও কখনো দেখেনি, আর আমাকে আমার সম্পর্কে জানেই না, তাই বলে দিল যে আমি অলরেডি কেস খেয়ে বসে আছি এবং জুতোর পিক দিয়েছে। তো জুতোর পিক দিয়েছে, খুব ভালো কথা। আমাকে যে কটা জুতো দিয়েছেন তার 100 ডজন জুতো আমি ভিডিওর মারফত আপনাকে ফেরত দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ফেরত দিয়ে দিলাম, ঠিক আছে না। এবার আপনার যদি কোনো কিছু করার থাকে আপনি করুন, আর আপনার ভালোবাসার মানুষ যার জন্য আপনি আমার কমেন্টস করতে এসেছেন, তাকে নিয়ে ভিডিও করার জন্য তাদের এবং আপনাদের লক্ষ লক্ষ টাকা খরচ করেও যদি কিছু করার থাকে, আমি তো শুরু থেকেই বলছি, पम पम को मैंने बोला था पहले दिन से कि पम पम हमारे बारे में केस कर, लेकिन औकात नहीं हुआ, समझे ना, औकात नहीं हुआ उसको केस करने का। अगर आपका औकात है तो आप केस करिए, मेरे पर्सनली मेरे बारे में केस करिए, मैं चाहती हूँ आप केस करिए, है ना हिम्मत, है ना हिम्मत। लेकिन मेरी हिम्मत है, आपका कमेंट है मेरे पास, मेरी हिम्मत है, आपने मेरा मानहानि किया, साबित कर सकते हैं क्या आप? मेरे बारे में केस है, कौन किया केस? आपने किया, मेरे बारे में केस है, कौन सा केस है, क्या किया? आपके घर से चोरी किया क्या? हाँ क्या किया? আচ্ছা এবার আমি যেটা বলতে চাইছি, এই যে মেক্সিকো, এই যে মারু কিন্তু কালকের ভিডিওতে মানে যেদিন ওই মলম দেওয়ার কথা বলেছিল, বড়দিন গরম করে দেওয়ার কথা বলেছিল, সেদিন বলেছিল যে যোগ্যতা নেই মেক্সিকো আমেরিকা থেকে গিফটস আসার। তার আগে পর্যন্ত কিন্তু কখনো বলেনি ফ্রিজটা মেক্সিকো থেকে এসেছে, কারণ আমেরিকা থেকে মাইক্রোওভেনটা এসেছে, এটা আমরা দেখেছি। এবার মেক্সিকো যখন এটার সাথে অ্যাড করেছে, তখন কিন্তু আমি ভিডিও করতে করতে বলেছি এই মেক্সিকো থেকে, তার মানে ফ্রিজটা মেক্সিকো থেকে এসেছে। এবার এই যে মহিলাটি আমাকে কমেন্টস করেছে সুনিতা হান্ডি, এই সুনিতা হান্ডি যদি ওর সেই মানে আন্টি হয়, যদি সেই আন্টি হয় আর কি, তাহলে পরে এ কি এখানে থাকে না, এও এনআরআই, এও কি মেক্সিকোতে থাকে? কারণ এ কিন্তু ক্লিয়ারলি বলেনি, এ কিন্তু ক্লিয়ারলি কোনোটাই বলেনি যে আমি গিফট করেছি বা বেশ করেছি, কিংবা এটাও বলেনি যে অন্য কেউ গিফট করছে তাতে তোমার কি বা তোর কি, এরকম কোনো কিছু বলেনি। শুধু আমাকে কিন্তু এর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলেছে, দেখো অনেকেই যারা আমার মানে ভিডিও যাদের ভালো লাগছে না, মানে যারা মারুর ফ্যান আছে, যারা মারুকে ভালোবাসে, তারাও তো আমাকে কমেন্টস করে, অনেকেই করে, কিন্তু তারা কিন্তু কখনো এইরকম কমেন্টস করে না যে সোজা এত কিছু বাদ দিয়ে সুইজারল্যান্ড ট্রিপ। কিন্তু এই সুনিতা হান্ডি সে কিন্তু বলেছে সুইজারল্যান্ড ট্রিপ। আমার ইচ্ছা ছিল সুনিতা হান্ডির পিকটাও এখানে রিভিল করে দেওয়ার, কারণ ওই যে মারু বলেছে পিক দেওয়া যাবে না, মাইন্ডি বলেছে পিক দেওয়া যাবে না, কিন্তু ঢুকুস কুমড়ার পিকটা কিন্তু আমি দিয়েই দিতে পারতাম। ঢুকসি যথেষ্ট বয়স, আর এদের ভাষা মানে এই ধরনের লোকেরাই এদের সাথে অ্যাটাচড থাকবে, বুঝতে পেরেছো তো। যাই হোক, সেটা কথা নয়, কথা হলো গিয়ে এই যে সুইজারল্যান্ডের অকাত হয় কে সুইজারল্যান্ড কা ট্রিপ দে, তো সুইজারল্যান্ডের ট্রিপ আমি মারুকে দেবো কেন? নিজের ঘরের খেয়ে বনের মোষ সরাবো কিসের জন্য? আমার যদি অকাত হয় সুইজারল্যান্ড যাওয়ার, তো সেটা তো আমি যাব, আমি ফুর্তি করব, কারণ আমার অকাত ভিক্ষা পেতে নয়, ভিক্ষা দে সংসার চলবে না। আমার অকাত সম্মানের সঙ্গে আমার স্বামীর উপার্জনে, যেখানে এতটাই সম্মান যে তার জন্য না আমরা আমার হাজব্যান্ডের যে ইনকাম দেয় সুনিতা हांडी आपको बोल रही हूँ, सुन लेना वो जो 10,000 रुपया आपने दिया है ना, कंफर्म नहीं हूँ, लेकिन अगर आप ही ये आंटी हो तो वो जो 10,000 रुपया दिया है वो क्या कहाँ से आया, इधर से आया, कैसे रुपया, ये मैं नहीं जानती हूँ, लेकिन मेरे हस्बैंड ने जो कमाई करते हैं ना उसके लिए गवर्नमेंट को ना हर यार मैंने पूरा मैंने हर एक साल पूरा मैंने क्या कहते हैं उसको, हर साल उसको टैक्स देना पड़ता है। उन्होंने जो मेरे हस्बैंड ने जो कमाई करती है वो टैक्स देना पड़ता है हर साल, जानती है ना, अब तो जानती है गवर्नमेंट का रूल्स तो अब जानती है। और मेरे पति जो एक साल में जो टैक्स गवर्नमेंट को देती है ना, वो आपका ये फैन मारू उसका 3 महीने का कमाई है, जो मेरे पति 1 साल में टैक्स देते हैं सरकार को। समझ लेना मेरा औकात, आपका औकात क्या है, आपका क्या औकात है? अगर आपका इतना औकात है तो आपका मैं नहीं जानती हूँ आप ही वो है कि नहीं है जिन्होंने फ्रीज दिया है। अगर आप है तो है, अगर आप नहीं है तो भी स्विट्जरलैंड के बात इधर पे बोला है ना, तो स्विट्जरलैंड का ट्रिप
आप भी दे दीजिए, आपका तो बहुत ज़्यादा औकात है। मेरी औकात अगर होंगे भी तब भी मैं नहीं दूंगी, तब भी मैं नहीं दूंगी ऐसे इंसान को। मेरी अगर औकात होंगी तो मैं निजी इंसान को दूंगी, निजी मानुष को दूंगी, उनको खाना खिलाऊंगी, उनको रहने के लिए छत के बंदोबस्त कर दूंगी, उनके लिए कपड़ा दूंगी। आपकी तरह वो कैसा मनी कहाँ से आया और मैं नहीं जानती हूँ, लेकिन हमारा मनी तो वाइट है ना, नीट एंड क्लीन का मनी है, हमारा मेहनत का मनी है, तो वो अच्छी जगह पर हम डालेंगे, है ना। समझ लिया ना हमारी औकात, समझ लिया हमारे पति का औकात भी। तो फिर तो এখন আমি বলতে চাইছি, তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই কমেন্টস দুটো শুনতে পেয়েছো। আমি দুটো কমেন্টসকে আমার থাম্বনেলের মধ্যে দিতে পারবো না, একটা কমেন্টসকে আমি দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। যেখানে আমাকে কেস রিলেটেড কথাটা বলেছে সেই কমেন্টসটাই আমি দিয়ে দেবো। তারপরে এই সুনিতা আন্টি, এই সুনিতা আন্টিকে কী করে, মানে আন্টি না, মানে আমি আন্টি বলে ফেললাম, যাই হোক সুনিতা হান্ডি, এই সুনিতা হান্ডির কী করা উচিত। হ্যাঁ, আমি এর ইনস্টাগ্রামেও গিয়েছিলাম, সেটা প্রাইভেট করা আছে। বাবা কত বড় মানুষ, মানে এই আম্বানি আদবানিদেরও কোনো কিছু প্রাইভেট করা থাকে না, মানে এত সেলিব্রিটি পিএম এদেরও প্রাইভেট করা থাকে না, এই কত বড় সেলিব্রিটি। মানে আমার না ডাল মে কুছ কালা কালা লাগতা হয় সুনিতা আন্টি, আমার আবার ডাল মে কুছ কালা কালা লাগতা হয়। এত প্রাইভেট কেন, কী কারণে? আপনি তো মানে যথেষ্ট এজেড পার্সন, আপনাকে দেখে যেটা মনে হলো 45 এজের ওপরে হবে আপনার এজটা, আমি অ্যাসিওর নই, তারপরেও আমার যেটা আপনার পিকটা দেখে যেটা মনে হলো, তো এত প্রাইভেসি কিসের আপনার আইডিটাকে প্রাইভেট করে রাখা হলো, সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, তো এই যে 3টে কমেন্ট করলাম, তার মধ্যে যে আমাকে কমেন্ট করেছে মেক্সিকো থেকে, ওর জন্য অন্য কোনো গিফট এসছে, গিফটসের নাম কিন্তু আমাকে বলেনি, বলেছে সামান্য একটা গিফট, সামান্য না অসামান্য আমি জানি না, যেহেতু গিফটসের নাম এখানে বলেনি। তো উনি কমেন্টস করেছে, আমার মনে হলো যেটা আমি বলেছি মেক্সিকো থেকে ফ্রিজের বিষয়টা যেটা বলেছি সেটা যখন জানতে পেরেছি, যার কারণে আমার এটা আমার ভিউয়ার্সদের জন্য বা ওনাকে রেসপেক্ট করার জন্য আমার এটা ক্লিয়ার করে দেওয়া উচিত, তো সেই কারণে আমি এটা ক্লিয়ার করলাম। আর আপনাকে বলছি, আজকে সকালের ভিডিওটাও কিন্তু আমি কালকে রাতে করে রেখেছিলাম, যার কারণে আপনার কমেন্টসটা কিন্তু আমি তখন দেখিনি, দেখার পরে আমি ভিডিওতে বলে দিলাম। আর এই যে সুনিতা, যে সুনিতা আন্টি ওকে ফ্রিজটা দিয়েছে, সেই সুনিতা আন্টি যদি এই সুনিতা হান্ডি হয়ে থাকে, ইনি বাঙালি নন, ইনি নন বেঙ্গলি, এবার ইনি কোথায় থাকেন? ইনিও কি মেক্সিকোতে থাকে? কেন মানুষ সেদিন বললো যে আমেরিকা আর মেক্সিকো থেকে যিনি গিফট পাঠিয়েছেন তিনি বলছেন খুব সামান্য গিফটস পাঠিয়েছেন, সেই গিফটসটা সামান্য হলে আমেরিকা থেকে যিনি গিফট দিয়েছেন, একাধিক গিফট দিয়েছেন, তার মধ্যে সব থেকে মানে রিচ গিফটস হচ্ছে গিয়ে সেটা হলো গিয়ে তোমার ওই মাইক্রোওভেন, আর তার সঙ্গে শাড়ি ছিল, চূড়া ছিল, ব্যাগস ছিল, আরও জানি কি টি শার্ট ছিল, এগুলো নয় নর্মাল, তো সেটা আর কি দিয়েছেন আর কি। তো সেখানে আমেরিকার সঙ্গে হঠাৎ মেক্সিকোটাকে অ্যাড কেন করা হলো যদি সামান্য গিফটস হবে? আর সেই জন্য আমার মনে একটা ডাউট, হয়তো ইনিও গিফটস পাঠিয়েছেন, হয়তো ইনি মেক্সিকোতে থাকেন কিন্তু ইনি ফ্রিজ দেয়নি, কিন্তু যে ফ্রিজটা দিয়েছে সে যদি এই সুনিতা হান্ডি হয়ে থাকেন বা নাও হয়ে থাকেন, তিনিও কি মেক্সিকোতে থাকে? আর যদি ইনি সেই সুনিতা হান্ডি যিনি কিনা আমাকে জীবনে কোনোদিনও কমেন্টস করে না, মারুফি নিয়ে এত ভিডিওতেও কমেন্টস করেনি, আজকের ভিডিওতে কমেন্টস করেছে যেহেতু গিফটটাকে রিলেট করেছি, এবং আজকের ভিডিওতে কমেন্টস করার একটা মানে আছে, সেখানে আমি বলেছি তোদের মতো তো ভিক্ষা নিয়ে আমার চলছে না, কারণ দেখ আমার ঘরে টিপিল ডোরের ফ্রিজ আছে, সেটা আমার হাজব্যান্ডের ইনকামে করা, তারপরে আমাদের কোনো কিছুর জন্য কারোর কাছে হাত পাততে হয় না, আমার ঘরে মাইক্রোওভেন আছে, সেটা ইন্ডিয়ান মানি দিয়ে কিনা আমার হাজব্যান্ডের ইনকাম দিয়ে করা। তো এই জায়গায় বোধহয় ওনার কোথাও সেন্টিমেন্টে ঘা লেগেছে, যদি উনি মারুকেই ভালোবাসবে। আজকে এদেরকে নিয়ে ভিডিও অনেকেই করছে, আমরা করছি, অনেকদিন ধরেই করছি, বেশ মানে ওদের বিয়েটা যবে থেকে সামনে এসছে সবাই করছি, তো উনি একদিনের জন্য কোনো ভিডিও তো হলেও একটা আমাকে কমেন্টস করতো, নেগেটিভ কমেন্টস, তাই না? সেখানে উনি করেনি, আজকে গিফটস রিলেটেড ভিডিওটাই শুধুমাত্র করলো, তার মানে এখানে ড্যাম 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 শিওর এই গিফটসের সঙ্গে সুনিতা হান্ডির কোনো না কোনো যোগ আছে। তারপরেও বলছে সুনিতা হান্ডি আমাকে আজকে আবার একটা কমেন্টস করবেন, আপনি তো আমাকে দুটো কমেন্টস করেছেন, নিশ্চয়ই আপনি এই ভিডিওটাও ফলো করবেন, প্লিজ ফলো করবেন, এবং আমাকে কমেন্টস করবেন যে আপনার নামে মানহানির মামলা করবো কিনা, আমার নামে কেস আছে, আপনাকে সেটা সাবিত করতে হবে, বুঝতে পেরেছেন? আপনাকে প্রুফ করতে হবে আমার নামে কেস আছে, তা না হলে আমি উল্টে আপনার নামে কেস করবো, হোল ফ্যামিলি, আপনার টোটাল ফ্যামিলি, কারণ আপনার ফ্যামিলি পার্সন আপনার দায়িত্ব নিচ্ছে না, এই ধরনের কমেন্টস করে ফেলছে। আমরা তো ভিডিও করছি, নিজের দায়িত্বে আইডি খুলেছি, তারপরেও কাউকে নিয়ে এই ধরনের কোনো স্লিপ অফ টাং হয়েও কোনো এমন কিছু বলতে পারি না যেটার অনিশ্চয়তা আছে। যেমন আজকেও ফ্রিজের সঙ্গে সুনিতা আন্টি আর আপনি এক নন বলে কোশ্চেন মার্ক রেখে রেখে বলে দিয়েছি আমি শিওর নই, শিওর নই, শিওর নই, আপনি কিন্তু সেটা করেন, আপনি ডাইরেক্ট বলেছেন আমার নামে কেস আছে, তো আপনাকে সেটা প্রুফ দিতে হবে, আপনি কমেন্টস করে যাবেন, আপনাকে টানা হবে কিনা, আপনি আপনার মেন আইডি থেকে আমাকে কমেন্টস করেছেন, তো আপনাকে টানা হবে কিনা এরম করে দেখবেন, হ্যাঁ, তারপরে আমি আমার অকাত আপনাকে ভালো করে বুঝিয়ে দেবো, বুঝতে পেরেছেন? আর আপনার কত বড় অকাত সেটাও বুঝে নেব, তখন কিন্তু দুধ জল সব এক
জায়গায় হয়ে যাবে। কাইন্ডলি একটা কমেন্টস করে যাবেন। তারপরে আপনার থেকে পেনাল্টি নিয়ে আমি সুইজারল্যান্ড যাব, ঠিক আছে? কারণ আমার ইন্ডিয়ান মানি, বুঝতে পেরেছেন? আমার মানি ইন্ডিয়ান মানি। তো আপনার থেকে পেনাল্টি নিয়ে বেশ মোটা অঙ্কের পেনাল্টি নেবো ভাবছি। কি বন্ধুরা ভুল বলছি? তারপর আমরা সবাই মিলে সুইজারল্যান্ড ট্রিপ হবে। হ্যাঁ, বেশি না, 2 দিনের জন্য হলেই হবে। কি ঠিক বলছি? ফ্লাইটের খরচা নয় আমি দিয়ে দেবো, বাকি সবটা স্পন্সর আপনার থেকেই নেবো, বুঝতে পেরেছেন তো? সুনিতা হান্ডি আপনাকে বলছি। যাই হোক, তো এই যে মারু কালকের ভিডিওতে বললো না, ওকে ভালোবেসে নাকি ওর ভিউয়ার্স ভালোবেসে মেক্সিকো কথাটা কিন্তু আমি মারুর ভিডিও থেকেই শুনেছি এবং তোমরাও শুনেছো। সেখান থেকে নাকি ওকে গিফট পাঠিয়েছে। তো এবার মারু প্রমাণ করে দিলাম। তো আমি তো আগেও বলেছিলাম, এখনো বলছি, তোকে কেউ ভালোবাসা দেয়নি রে। তোকে ভালোবাসাটা শুরু করেছে তো সোনাদীপ ভাইয়ের জন্য। সোনাদীপ ভাইয়ের সঙ্গে সম্পর্ক আছে বলে তোকে গিফটসগুলো পাঠিয়েছে। তোর কোনো ইম্পর্টেন্স আছে সোশ্যাল মিডিয়া মানে ওয়াইটিতে? তুই যদি সোনাদীপ ভাইয়ের ঘাড়ে ভর দিয়ে না উঠতিস, এখানে না আসতিস, তুই দাঁড়াতে পারতিস, তোকে চিনতো কেউ। সোনাদীপ ভাই যখন তোর থেকে ডিটাচড হয়ে গেছিলো, চ্যানেলের হালাত দেখেছিলি তো কোথায় চলে গেছিল। সোনাদীপ ভাই যখনই তোর মাথার উপর হাতটা রাখে তখনই তোর এই তত্তর করে ওঠাটা শুরু হয়, তাই না মারু? ভুল বললাম? যদি নিজের ক্ষমতা থাকে তাহলে নিজের ক্ষমতা এসে দেখাতিস। 10 বছরও 10,000 ভিউজটা না দুষ্কর ছিল, বুঝতে পেরেছিস তো? যাই হোক, এই সোনাদীপ ভাইয়ের লগ্নে তোর আজকে জন্ম সোশ্যাল মিডিয়ায় ওয়াইটিতে। আর সেই সোনাদীপ ভাই যে লগ্নটা তোকে দিয়েছে সেটা হচ্ছে নোংরামির লগ্ন। তোরা নোংরামি দিয়ে উঠেছিস আর মানুষ তোদের থেকে মজাটা নিতেই যায়, নোংরামির মজা নিতে, বুঝতে পেরেছিস? যখনই এরকম তরতাজা কিছু থাকে না তখনই দেখবি ভিউজ ডাউন, আর ভিউজ ডাউন হলেই তোদের মাথা খারাপ হয়ে যায়। তখনই তোরা কি করিস? কন্ট্রোভার্সি চাই। যেই দেখছিলি ভিডিওতে 1 লাখের মতো ভিউজ আসছিল তখন তো কন্ট্রোভার্সির টপিক ছাড়ছিলি। যখনই দেখলি ভিউজটা 50,000-এর কাছাকাছি নেমে যাচ্ছে তখনই নতুন এই বড়দিন কখনো তুই তোর পম্পমকে দিয়ে এখানে বসিয়ে দিয়েছিস কন্ট্রোভার্সি করতে। বরাহ নন্দন, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, কি মারু? এগুলো যে কন্ট্রোভার্সি সেটা আমি খুব ভালো করে, আমি কেন, আমার মতো অল ওভার ভিউয়ার্সরাও অনেক প্রচুর ভিউয়ার্সরাও বলছে, আর ক্রিয়েটাররা তো বুঝবে, তাই না? এবার দেখ, তোকে একটা কথা বলি, টপিকস যদি তুই যদি একটা টপিকস দিস, সেই একটা টপিকসকে ঘিরে আমরা 10টা ভিডিও নামাবো। কারণ তোদের কাজ বেচা, তোদের কোনো সম্মান নেই, তোরা বেচবি আর নিবি, আর এরকম দান তো আছেই তোদের কাজ। আর আমাদের কাজ হচ্ছে যেটা বেচে ফেলিস তোরা, সেটাকেই আমরা আবার নতুন করে লজিক দিয়ে সম্মানের সঙ্গে ভিউয়ারদের সামনে পেশ করি, বুঝতে পেরেছিস? আমরা কিন্তু নোংরামি করি না। তোদের নোংরাটাকেই আমরা ভিউয়ারদেরকে মানে পয়েন্ট ধরে বুঝিয়ে দিই কোথায় কোন নোংরাটা আছে, সেটা লজিক দিয়ে বোঝাই, বুঝতে পেরেছিস? আর তোর এই যে আন্টি আর কি, সুনিতা আন্টি, তোর ভিডিওটা শুনেছি, যে আন্টি তোকে ফ্রিজ দিয়েছে সেই যদি সুনিতা হান্ডি হয়, তাকে একবার ফোন করে দিস যে হান্ডি, মানে এই হান্ডি যদি সে হয়, আর যদি না হয় তাহলে সেটা তো গেল, আর যদি হয়, যদি না হয় তবে এই হান্ডিকে আমি বলছি, হান্ডি তুমিও আমাকে একটা কমেন্টস করে যেও, হ্যাঁ? আর যদি সেই সুনিতা আন্টি হয়ে থাকে তো তাকে বলিস আমাকে একটা কমেন্টস করতে, তার নামে কেসটা হবে কিনা। তুই তো ঝুলে আছিস এরম করে। এবার দেখ যদি এই আন্টি যদি সেই আন্টি হয়, যখন একে এরম টান মারবো, তুই তোর সোনাদীপ ভাই কেউ বাদ যাবি না। দেখি তোদের কত ক্ষমতা, বিশাল পয়সা না তোদের, তোর সোনাদীপ ভাইয়ের তোর বিশাল পয়সা, দেখি পয়সার জোরে তোরা কত দূর যেতে পারিস। তোদের হাত পয়সা, আমাদের হাত পয়সার সঙ্গে আরো অনেক কিছু আছে, বুঝেছিস তো? যদি ক্ষমতা থাকে কমেন্টস করে যেতে বলি, যদি একে তোরা চিনিস, আর যদি না চিনিস তবে এই হান্ডিকে বলছি আমি, হান্ডি আমাকে একটা কমেন্টস করেছে, ঠিক আছে বন্ধুরা? ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো। আর যে দিদিভাই আমাকে বলেছিল যে চুলটা খোলা রাখলাম, বাট গরমের জন্য আমি চুল খোলা রাখতে পারি না, চুলটাকে র্যাপ করে বাঁধি। তো চেষ্টা করবো যখন একটু গরমটা কম লাগবে চুলটা অবভিয়াসলি খোলার। আর যেদিন আমি হেয়ারটা ওয়াশ করি সেদিনই তোমরা দেখো আমাকে আর কি চুলটা খোলার জন্য। সপ্তাহে 2 দিন যখন আমি হেয়ার ওয়াশ করি তখনই দেখো চুল খুলে, তখন চুলটা ভেজা থাকে বলে আমি ভিডিও করি, তা নাহলে আমি সবসময় র্যাপ করেই রাখি চুলটাকে। যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থেকো। দেখা হচ্ছে, ইম্পর্টেন্ট কথা, পরবর্তী ভিডিও ঝাক্কাস হতে যাচ্ছে, জানো তোমরা, ঝাক্কাস একটা ভিডিও নিয়ে আসছি, যা বলবো আর যা দেবো না, মাখন আর মলম শুধু চাইছে, তো সেটা দেবো। পরবর্তী ভিডিওর জন্য ওয়াচ করো, মানে রেখো আর কি, নোটিফ পেলেই সাথে সাথে চলে এসো। আর ঠিক ভুল তোমরা কমেন্টস করবে, কমেন্ট সেকশন খোলা আছে, তোমাদের জন্যই খোলা আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।